ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার মসনদে বিজেপি। এই পালাবদলে সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে। ক্ষমতাচ্যুত হাসিনার শাসনামলে সীমান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত হত্যা নিয়েও সমালোচনা কম হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়ে উত্তেজনা সৃষ্টি করত ভারতীয় সীমান্ত বাহিনী। এবার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপি জয়ের পর বাংলাদেশ ভারত সম্পর্কের সেই ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন সময় বিজেপি নেতারা সেদেশের মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে বক্তব্য দিয়েছিলেন। এমন প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে বিজেপির জয়লাভের পর বাংলাদেশ সীমান্তে সতর্কতা বৃদ্ধির পদক্ষেপের কথা এসেছে। প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গে রাজ্য ক্ষমতায় যখন বিজেপি এসেছে তখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বড় প্রভাব ফেলবে, বাংলাদেশ ভারত সম্পর্কে বাড়বে টানাপোড়েন। হাসিনার পতনের পর ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। এর প্রভাব পড়েছিল সীমান্তে নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে। তবে বিএনপি সরকার সীমান্ত নিরাপত্তা সহ সকল ক্ষেত্রেই ভারতের সঙ্গে আলোচনা করতে ইতিবাচক চিন্তা করছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একটি রাজ্যসভার নির্বাচনের ফলাফলের উপর ওই রাষ্ট্রের পররাষ্ট্র নীতি নির্ভর করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন মনে করেন, একটা রাষ্ট্রের ফরেন পলিসি একটা গ্র্যান্ড ডিজাইন। সেক্ষেত্রে রাজ্য সরকার তার পক্ষে হলে সহজ হয়। তবে শীর্ষ পর্যায়ের নেতৃত্বের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে ফরেন পলিসির ক্ষেত্রে আমূল কোনো পরিবর্তন আসবে না। এদিকে সাম্প্রদায়িক উত্তেজনা একটি দেশের অভ্যন্তরীণ ঘটনা হলেও পার্শ্ববর্তী দেশকে প্রভাবিত করে বলে মনে করছেন কূটনৈতিকরা। এক্ষেত্রে পররাষ্ট্র নীতিতে রাতারাতি পরিবর্তন হয় না। নির্বাচনের সময় ভোটের রাজনীতি একটি রাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে পরিবর্তন করে না বলে মনে করছেন তারা। সাময়িকভাবে উত্তেজনা এখন হলেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় যাওয়ার পর সীমান্তে বড় রকমের কোনো ঝামেলা হবে না। তবে বাংলাদেশ সরকারকে সচেতন থাকতে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।